ভারতকে ধমকি দেওয়া এই দেশটার এখন এত ভারী পড়ে গেছে, বিশেষ করে তাদের জন্য। সেই দেশের লোকজনগুলো ভাবতে শুরু করেছে যে তাদের দেশের মিনিস্টারের কি দরকার ছিল ভারতকে নিয়ে এমন টাইপের উল্টোপাল্টা কথা বলা, যে আমাদের দেশের উল্টোপাল্টা কাজকর্মের জন্য আমাদেরকে আজকে এই দিন দেখতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন টাইপের শব্দ এখন সেই দেশের কিছু জনতার মুখে থেকে শুনতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, ভারত আসলে কোন ডান্ডাকে ঘুরিয়ে দিয়েছে যে দেশটা আজকে সম্পূর্ণ মাথায় হাত দিয়ে বসে পড়লো? সবকিছু বিস্তারিত জানাবো আপনাদের, এই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই কেউ ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে কথা হচ্ছে বাংলাদেশের, যেটার একটি ফাইল বাংলাদেশকে ফেড়ে রেখে দিয়েছে। আর এটা কোনো মামুলি ফাইল নয়, বরং এটা বাংলাদেশের খিদে মেটানো ফাইল। তো সেই রিপোর্ট অনুসারে ভারতের বিত্ত মন্ত্রণালয় বাংলাদেশকে দেওয়া $50 মিলিয়ন মানে প্রায় 430 কোটির আর্থিক প্যাকেজকে সম্পূর্ণ থামিয়ে দিয়েছে, যেটা প্রতি বছর বাজেট অনুসারে ভারত বাংলাদেশকে খয়রাত বা দান দিয়ে থাকে। তবে এখানে প্রশ্ন একটাই, যে ভারত এত বড় অ্যামাউন্ট বাংলাদেশকে দেয়া থেকে বারণই বা কেন করে দিল, যেটা প্রত্যেকবার দেয় সেটাই বা কেন থামিয়ে দিল? তো এর পিছনে রিজন এখন একটাই বলা হচ্ছে, যে বাংলাদেশের যে ক্যাবিনেট মন্ত্রী আছে যার নাম আমির হোসেন এজমত, বলা হচ্ছে এই ভাইসাব বাংলাদেশের পার্লামেন্ট থেকে ভারতকে প্রচন্ড গালাগালি করেছে। বলা হচ্ছে দুদিন আগে বাংলাদেশ থেকে যখন বিদেশি ছাত্রকে বলা হয়েছিল, তখন ভারত আর শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগ অনুসরণকারীদের আওয়ামী লীগ ইউনূসের অন্তরিম সরকার একে অপরের উপর আরোপকে লাগাচ্ছিল। সেই মুহূর্তে আমির হোসেনের বক্তব্য এটাই ছিল যে ভারত আমাদের পড়শি নয়, বরং আমাদের নাম্বার ওয়ান শত্রু। ভারত জেনে শুনে সিজফায়ারের কথা বলে বর্ডারে আমাদের লোকগুলোকে পাখির মতো গুলি করে মারে। এখানে শেষ নয়, আমাদের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গেছে, এর জন্য হাসিনাকে দোষারোপ করছে এটা আলাদাভাবে। আর এটা সেই ভারত যাদের পিএম মানে নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে আলোচনা করে বাংলাদেশের পাওয়া আরব ডলারের সহায়তাকে পর্যন্ত থামিয়ে দিয়েছে। এই জন্য না ভারতকে কখনো বাংলাদেশের গুরুত্ব দেওয়া হবে, আর না ভারতের নাগরিককে। আজকের দিনে ভারত বাংলাদেশের সেই সমস্ত লিস্টে যুক্ত হয়েছে যারা বাংলাদেশের ক্ষতি চায়। আর এই স্টেটমেন্ট যখন বাংলাদেশের ঘরের ভেতরে গিয়ে পৌঁছায়, তখন ভারত রিসেন্ট মুক্তোর জবাব দিয়েছে, বাংলাদেশের কোটি কোটি টাকার ফাইলকে মাঝপথে থামিয়ে দিয়েছে। বলা হচ্ছে গত বছর বাংলাদেশের অন্তরিম সরকার বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্যারের কথায় বিনীত করেছিল যে ভারত শেখ হাসিনার কার্যালয়ের সময় থেকে বাংলাদেশকে যে সহায়তা দিয়ে আসছে, সেই সাহায্য যেন ইউনিস সরকারকেও দেওয়াটা জারি রাখে। বলা হচ্ছে ভারত এটার জন্য রাজি হয়ে গেছিল, কিন্তু বলা হচ্ছে এখন বাংলাদেশের ক্যাবিনেট মন্ত্রী এরকম টাইপের স্টেটমেন্টকে জারি করে, তাহলে ভারতে বা কেন তাদেরকে আমাদের ট্যাক্সের পয়সা দিবে? বলা হচ্ছে এই ফাইল সাইন নেওয়ার জন্য বিত্ত মন্ত্রণালয়ে পৌঁছেছিল, সেটা আমির হোসেনের স্টেটমেন্টের পরে সম্পূর্ণ সেটা ডাস্টবিনে পড়ে আছে, যেটার কারণে বাংলাদেশের ঘরের ভেতরে ফাইন্যান্সিয়াল অনেক বড় একটা ঝটকা লাগে। কেননা প্রথমে ঝটকা দেয় আমেরিকা, তারপরে দেয় ভারত। আমার হিসেবে তো বাংলাদেশের ঘরের ভেতরে এই সমস্ত অবৈধ জারজ সন্তানদেরকে 1 টাকাও দেওয়া উচিত নয়, কেননা এদের জাতিটাই গাদ্দার। তবুও আর উপর আবার অপরদিকে ইসলাম মানে টেররিস্টরা জঙ্গি। বাকিটা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।